সমবেত বন্ধুরা, আমার বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখেছেন বাংলাদেশ সরকার উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বিষয় উপস্থাপন করেছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উপজেলা নির্বাচন 3টি ধাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেকেন্ড ধাপের নির্বাচন 21 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী গলাচিপা অঞ্চলের। আজকের এই উপজেলা নির্বাচন নিয়ে গণমানুষরা বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পটুয়াখালী গলাচিপাতে বর্তমানে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট পদে 2 জনে প্রতিযোগিতা করতেছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন শাহ ঘোড়ামাকড়ায় প্রতিযোগিতা করতেছেন। আর একজন মহিলা ক্যান্ডিডেট যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে 4 জন ওখানে মনোনয়নপত্র সাবমিট করেছিলেন। এক্স উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান লিখন সহ 2 জন প্রত্যাহার করেছেন এবং গলাচিপার প্রেক্ষাপটে অনেক গণমানুষ সেই মন্তব্য করছেন শামসুজ্জামান লিখন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহর সাথে নির্বাচনের মোকাবিলায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গণমানুষরা মনে করেছিলেন যে আজকের এই নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ এবং শামসুজ্জামান লিখন প্রতিযোগিতা করবেন। কিন্তু চরম বাস্তবতা হলেন এই যে সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান লিখন সাহেব মনোনয়নপত্র প্রত্যাহার করায় আজকের এই প্রেক্ষাপটে গলাচিপাতে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ এবং একজন মহিলা উপজেলা প্রার্থীও রয়েছেন। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। কিন্তু গণমানুষের বক্তব্যটা হলেন যে গলাচিপার মানুষ কি এই উপজেলা নির্বাচনে কোনো মহিলাকে ভোট দেবেন কিনা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ কি ভোট দিবেন, এই অবস্থানে গলাচিপার মানুষরা রয়েছেন। গলাচিপার গণমানুষের জানমালের নিরাপত্তার জন্য এবং গলাচিপার মানুষের ঐতিহ্য এবং গলাচিপার মানুষের নিরাপত্তার জন্য হলেও এবং গণমানুষরা যে চিন্তা করছেন যে আজকের এই প্রেক্ষাপটে সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান লিখন যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, এই গলাচিপার জনপথে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ যিনি গণমানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবেন বলে গণমানুষরা মন্তব্য উপস্থাপনা করছেন। ইতিমধ্যে আমি গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছু গণমানুষের সাথে মোবাইল ফোনে কথা বলেছি। তাদের বক্তব্যটা হলেন গলাচিপার মানুষ কাকে ভোট দেবেন ইতস্তত করছেন। যেহেতু শামসুজ্জামান লিখন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, এই স্টেজে গলাচিপার গণমানুষের জান মাল এবং নিরাপত্তার জন্য গলাচিপাতে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহকেই তারা ভোট দেবেন বলে অনেকে মন্তব্য করেছেন। গলাচিপার গণমানুষকে আমি আহ্বান করছি আগামী 21/5/2024 তারিখের নির্বাচনে গলাচিপার সার্কামস্টান্স বিবেচনা করে এবং গলাচিপার গণমানুষের জান ও মালের কথা বিবেচনা করে এবং বিগত দিনে গলাচিপার যে ডেভেলপমেন্ট কাজ হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই স্টেজে গলাচিপার গণমানুষের উন্নয়নের স্বার্থে এবং গলাচিপার গণমানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা গলাচিপার বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহর ঘোড়ামাকড়ায় গলাচিপার গণমানুষকে ভোট দেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি এবং আগামী 21/5/2024 তারিখের নির্বাচনে গলাচিপার গণমানুষরা শাহীন শাহকে ভোট দিবেন এই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে বলতে চাচ্ছি যে গলাচিপার গণমানুষরা বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন যে আজকের প্রেক্ষাপটে গণমানুষরা কাকে ভোট দেবেন। সে শামসুজ্জামান লিখন যিনি গলাচিপার সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান তার সাথে একজন নারী ক্যান্ডিডেট প্রতিযোগিতা করছেন যে গলাচিপার মানুষরা নারীকে ভোট দেবেন না পুরুষকে ভোট দেবেন, এ বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন। এই স্টেজে গলাচিপার গণমানুষকে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন শাহর ঘোড়ামাকড়ায় ভোট দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।